আমরা অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা চেয়েছিলাম সেটা দেখাতে পারি। প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি, বাট বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে এটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে, বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চেয়েছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার, এটা তো সময়ের দরকার, বাট সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে রিলিজ দেওয়ার জন্য। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখে। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো, যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, ভিউ দেখছিলাম। একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ হয়েছিল যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল, এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা, বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা করবে। বাট ট্রাস্ট মি, সব কিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে।